নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দীর্ঘ 12 বছর পর উচ্চস্থ হয়ে কর্কট রাশির ঘরে অবস্থান করার জন্য 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে সমস্ত মেষ রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে সার্বিক শুভ পরিবর্তন আসতে চলেছে এবং কিভাবে এই সার্বিক পরিবর্তনকে জীবনের উন্নতির ক্ষেত্রে সার্বিকভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথম হলো দেখুন, সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু অগ্নিকারক গ্রহ বৃহস্পতিদেব, তাই এখানে বৃহস্পতিদেব কিন্তু একসঙ্গে নবমপতি এবং দ্বাদশপতি। নবমপতি হওয়ার জন্য দ্বাদশপতিত্ব দোষ মেষ রাশি বা লগ্নের মানুষকে স্পর্শ করে না। তার জন্য মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি যেহেতু চতুর্থভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করবে 2 জুন থেকে 31 অক্টোবর, তাহলে সুতরাং সার্বিকভাবে একটা ভাগ্যের উন্নতি হবে। আপনারা জীবনে ভাগ্য উন্নতি বলতে যে জিনিসটা মনে করছেন যে এই কাজটা হলে হয়তো আমার ভাগ্যের উন্নতি বলে আমি মনে করব, সেই জায়গায় একটা বিশেষভাবে একটা ভাগ্যের উন্নতিতে আপনাদের সাহায্য করবে। উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, বিদেশ যাত্রা, কোনো জায়গায় ভ্রমণ বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের দিক থেকে বা সঠিক কোনো গুরুপ্রাপ্তি, জীবনের ভাগ্যের একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু নবমপতি ভাগ্যপতি উচ্চস্থ হয়ে 2 জুন থেকে 31 অক্টোবর অবস্থান করার জন্য সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে যেহেতু দ্বাদশপতি উচ্চস্থ হচ্ছে, তাই সঠিক জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট, যারা বিদেশে রয়েছেন, বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করতে চাইছেন, যারা বিদেশে যেতে চাইছেন, বা যে কাজে দীর্ঘদিন ধরে নিজের রিসোর্সকে আপনারা ইউটিলাইজ করছেন, সেই জায়গায় সার্বিকভাবে একটা শুভ পরিবর্তন কিন্তু আপনার জীবনে কিন্তু আসবে। এবং যেহেতু চতুর্থভাবে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাই চতুর্থ ভাব মানে আমরা জানি ভূমি, ভবন, বাহন, মা, পরিবার। তাই এখানে চতুর্থভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য, উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ঠিক হবে। মানসিক শান্তির দিক থেকে অনেকটা পজিটিভ ফল পাবেন। পারিবারিক শান্তি, আপনার ঘর বাড়ি করার ব্যাপারে কোনো জায়গা জমি কেনা বা বেচার দিক থেকে, বা কোনো রকম সম্পত্তি কেনা বেচার দিক থেকে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের দিক থেকে এখানে বৃহস্পতিদেব সার্বিকভাবে শুভ ফল দেবে। কেননা এই চতুর্থ ভাব মানে আমাদের সর্বদা চতুর্থ ভাবের সঙ্গে কিন্তু পরিবার জড়িয়ে থাকে। চতুর্থ ভাব মানে আমাদের মেন্টাল শান্তি, মানসিক স্থিরতা, মেন্টাল স্টেবিলিটি, ইমোশনাল ব্যালেন্স, এবং সেই সঙ্গে আমাদের ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপার, ঘর বাড়িতে যে শান্তি বিরাজ করে সেই শান্তির জায়গাটা, মানসিক পরিতৃপ্ততার জায়গাটা, মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা, এখানে কিন্তু বৃহস্পতিদেব সর্বার্থকভাবে পজিটিভ ফল কিন্তু দেবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে 4th হাউসে অবস্থান করার জন্য যাদের পৈতৃক কোনো ব্যবসা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে কোনো ঘরবাড়ি করার চেষ্টা করছেন বা ঘরবাড়ি কাজ হচ্ছিল আটকে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, জায়গা জমি কেনা বেচার ব্যাপারে, কোনো রকম যানবাহন কেনা বেচার ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, অনেকগুলো ব্যাপারকে মেন এই জায়গাটা চতুর্থ ভাবের একটা শুভ ফল কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পাবেন। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে। এই জায়গার একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু আপনারা পাচ্ছেন। তাহলে চতুর্থ ভাবে বৃহস্পতিদেব যে নবমপতি এবং দ্বাদশপতি অবস্থান করে, তাহলে চতুর্থ ভাবে অবস্থান মানে অটোমেটিক্যালি ভাবে নবম, দ্বাদশ এবং চতুর্থ, অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছেন বা যারা বিদেশ থেকে আসতে চাইছেন, ঘরে ফিরতে চাইছেন, তো এই যে ট্রান্সফরমেশনের জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে। এবং আপনার চতুর্থভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার পারিবারিক শান্তির জায়গাটা বা পরিবারে এমন কিছু মাঙ্গলিক কাজ যেগুলো কিন্তু আপনার জীবনে একটা শুভত্ব পরিবর্তন বা শুভত্ব ইম্প্যাক্ট কিন্তু ফেলে দেবে। এখানে বৃহস্পতিদেব 4th হাউসে অবস্থান করার জন্য বৃহস্পতিদেব যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে 5ম ভাবে, 7ম ভাবে এবং 9ম ভাবে দৃষ্টি প্রদান করে। তাই বৃহস্পতিদেব দীর্ঘ 12 বছর পর এখানে মার্গী হয়ে অবস্থান করছে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে যখনই অবস্থান করছে, তো এখানে অবস্থান করে বৃহস্পতিদেব তার 5ম দৃষ্টির মাধ্যমে 8ম ভাবকে প্রভাবিত করার জন্য
আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা, দীর্ঘমেয়াদী কোনো অশান্তি, দীর্ঘমেয়াদী কোনো অস্থিরতা, সেই জায়গাটাকে অনেকটা ঠেলে আপনার জীবন থেকে যেই জায়গাটা সমস্যাজনক ছিল সেটাকে ঠেলে বার করে দেবে। আপনি সমস্যা মুক্ত হবেন, সেটা কোনো আইনি সমস্যা হোক, সেটা কোনো বৈবাহিক সমস্যা হোক, সেটা কোনো যে কোনো লিটিগেশন হোক, সেই জায়গা থেকে আপনার জীবনের সার্বিক সমস্যা থেকে আপনাকে নির্মূল করাবে। আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো রোগ জ্বালা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। শারীরিক আরোগ্য লাভ করবেন আপনার জীবনে একটা শুভ পরিবর্তন ঘটানোর দিক থেকে, কেননা অষ্টম ভাব মানে ট্রান্সফরমেশন, লাইফের পরিবর্তনশীলতাকে ইন্ডিকেট করে। সেই ট্রান্সফরমেশনের জায়গাটা এখানে কিন্তু ইন্ডিকেট করবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যেহেতু অষ্টম ভাবকে প্রভাবিত করছে, তাই ফাটকা ইনকাম বা ফাটকা অর্থ লাভ বা আপনার জীবনে সঠিক প্ল্যানিং এর মাধ্যমে কিছু কিছু শুভত্ব ঘটনা আপনার জীবনে আসবে। বৃহস্পতিদেব কিন্তু আপনার সপ্তম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাব থেকে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মকেন্দ্রিক জায়গাও যথেষ্ট পজিটিভ ফল মেষ রাশি বা লগ্নের মানুষরা লাভ করবেন। কর্মের জায়গায় ইনক্রিমেন্ট হতে পারে, শুভ কোনো কর্ম পরিবর্তন হতে পারে, কর্মকেন্দ্রিক জায়গায় আপনারা অর্থ লাভ করতে পারেন, বা মাল্টিপল সোর্স অফ ইনকাম, যারা ব্যবসা করছেন, কোনো ব্যাংকিং সেগমেন্টে রয়েছেন, কোনো টিচিং প্রফেশনে করে রয়েছেন, কোনো লিডিং প্রফেশনে রয়েছেন, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোনো ম্যানেজার পোস্টে কাজ করেন, বা যে কোনো কাজ যেখানে করছেন সেই জায়গায় আপনার যথেষ্ট সম্মান, আপনার ম্যানেজমেন্ট লোকের সাথে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, বা তাদেরকে বোঝাতে পারবেন, তারা আপনার কাজ দেখে কিন্তু অনেকটা সন্তুষ্ট হবে। কর্মের জায়গায় একটা সার্বিক দিক থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু লাভ করবেন। অন্যদিক থেকে এখানে বৃহস্পতিদেব তার নবম দৃষ্টির মাধ্যমে দ্বাদশ ভাবকে প্রভাবিত করা, যেহেতু তার নিজের স্বক্ষেত্রী ভাব মীন রাশির ঘরে, এখানে যেহেতু মীন রাশি ঘরে শনি অবস্থান করার জন্য যেই মেষ রাশির মানুষেরা স্বাস্থ্যের ফার্স্ট স্টেজের একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, মানসিক অতৃপ্ততার মধ্যে পড়েছেন, কোথাও যেন কিছু ভেবে উঠতে পারছেন না, অত্যন্ত খরচ খরচা বেড়ে যাচ্ছে, আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করতে পারছেন না, জীবনে কোন পথে চলবেন খুঁজে পাচ্ছেন না, এমন একটা যে সমস্যা, সেই জায়গায় এখানে যেহেতু বৃহস্পতিদেব দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে এবং শনির নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে। তাই যে সমস্ত মেষ রাশির মানুষ রয়েছেন, যে সমস্ত মেষ রাশির ভাই বোন আমার রয়েছেন, তাদের ক্ষেত্রে সার্বিকভাবে শনির 7.5 নেগেটিভ প্রভাবটা, 7.5 কিন্তু রাশি ভিত্তিক হয়, নট লগ্ন ভিত্তিক, কিন্তু কোনো দিন 7.5 ইমপ্যাক্ট ফেলে না। তাই যাদের মেষ রাশি জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মেষ রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে 7.5 নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটা কম হবে। এমনকি যাদের মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে শনি যেহেতু দশমপতি এবং একাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করার জন্য যে লেভেলের ব্যয় বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে, মাঝে মাঝে আপনার মধ্যে একটা পরিবারে অনেক বাধা বিপত্তি ক্রিয়েট করছে, সেই জায়গাটাকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা কমিয়ে দেবে। বা আপনারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে বাধা বিপত্তির সম্মুখীন যারা হচ্ছিলেন, যাদের বাচ্চাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে, কিন্তু হাজার চেষ্টা করেও কোথাও যেন আটকে যাচ্ছিল, সেই যে যাওয়া, সেই বিদেশ যাত্রার দিক থেকে বা অর্থ সেভিংসের দিক থেকে যে লেভেলের ডিস্টারবেন্স চলছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে, সেই জায়গাটা অনেকটা স্টেবিলাইজড হবে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। কেননা যে কোনো অগ্নিকারক গ্রহ যখন কোনো অগ্নিকারক লগ্ন বা রাশির কোনোভাবে কেন্দ্রস্থানে বা কোনো স্থান দিয়ে পাশ করে, সে কিন্তু অবশ্যই সে কিন্তু শুভ ইম্প্যাক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু সে নবমপতি, ভাগ্যপতি হয়ে ফোর্থ হাউসে উচ্চস্থ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মেনলি পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, এবং বৃহস্পতির মধ্যে বিশেষ কিছু শুভত্ব রয়েছে। বৃহস্পতিদেব দ্বিতীয় ভাবের কারক, অর্থভাবের কারক, পঞ্চম ভাবের কারক সন্তান, বুদ্ধি, পড়াশোনা, সপ্তম ভাবের কারক, নবম ভাবের কারক, দশম ভাবের কারক। তো বৃহস্পতি মানে আমাদের জ্ঞান, বৃহস্পতি মানে হচ্ছে আধ্যাত্মিকতা, বৃহস্পতি মানে গুরুস্থানীয় মানুষের সহযোগিতা। তো এই জায়গাগুলো, এবং বৃহস্পতিদেব মানে আমাদের জীবনে এক্সপ্যানশন, আমাদের জীবনে সার্বিক বৃদ্ধি, সার্বিক উন্নতির জায়গাটা বৃহস্পতিদেব লিড করায়। তো এই জায়গাগুলো বৃহস্পতিদেব কিন্তু অনেকটা
পজিটিভ ফল আপনাদের জীবনে নিয়ে আসবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কোনোভাবে ডিস্টার্ব নেই তো। যদি আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কোনোভাবে নেগেটিভ থাকে, সেক্ষেত্রে আপনার এই পজিটিভ যে ফলের পরিমাণ তার কিন্তু তারতম্য ঘটতে পারে। ধরুন আপনি মেষ, আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান ভালো, অন্য একজনের বাচ্চাটে তারও লগ্ন বা রাশি মেষ, কিন্তু তার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যতটা ভালো ফল পাবেন সে কিন্তু ততটা ভালো ফল পাবে না। তার জন্য বাচ্চাটে বৃহস্পতির অবস্থানকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু অপেটিয়ার নিতে হবে, তার জন্য সঠিক প্রতিকার করতে হবে। যদি একান্তভাবে প্রতিকার প্রতিবিধান করতে না পারেন, অবশ্যই 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 আপনারা বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করবেন, তাহলে অনেকটা উপকার আপনারা ডেফিনেটলি ভাবে লাভ করবেন। কি মন্ত্র রয়েছে? ওং দেবতা নাম ঋষিনাঞ্চ গুরু কানেকশন নিভাং বন্দে ভূতং তিলোকেশং তং নামামি বৃহস্পতি। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ,